আপনি আমায় কিছুই করতে পারবেন না, কারণ আমার হারাবার কিছুই নেই, কিন্তু আপনার হারাবার কিন্তু অনেক কিছু আছে। অতএব এ সাধু সাবধান, তুমি আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন আপনি আমার বাড়িতে আসবেন না। আমি মানুষকে প্রশ্রয় দিই, আপনার মতো অমানুষকে নয়। অপমান করেছে না, না আপনার মতো মহান মানুষকে অপমান করে বাবা খুব অন্যায় করেছে। তুমি বলো তো বাবা, আমি হচ্ছি গোবাগাড়ি মানুষ, তোমাদের ভালোর জন্যই আমি কোথায় হামু। তুমি হাসছো বাবা? আরে আপনার কথা শুনে না হেসে পারলাম কই। আচ্ছা আচ্ছা চক্রবর্তী মশাই, জীবনে কোনোদিন আপনি ভালো কাজ করেছেন? আরে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, উত্তর খুঁজে পাবেন। অবশ্য বিবেক নামক পদার্থটা যদি আপনার মধ্যে থেকে থাকে। তুমি আমাকে অপমান করতে হলে আপনার আছে, তাহলে আর এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যান আমার বাড়ি থেকে। কি বললো? ঠিকই বলেছি, বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আচ্ছা অপমানের কথা আমার মনে থাকবে, মনে ভেবেছো বড় লোকের ঘরে বোনের বিয়ে দিয়ে সুখী থাকবে, তাই না? এই দুগরম চক্রবর্তী থাকতে আর সেটা হবে না। তোমাদের বড় হাতে আমি সারাই দেব, খবরদার শয়তান, আপনি তোমার এই পুরোটা বোন আমার সারা জীবন গলর হয়ে থাকবে। খবরদার আর একবার অশ্লীল ভাষাটা ব্যবহার করলে শালা ভণ্ড শয়তান, মনুষ্য সমাজের কলঙ্ক এরাই আছে বলে সমাজের আছে আদবখানে আদবপালন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুম ধরিয়েছে। এইসব সত্তার ন্যাসী শয়তানরা মনুষ্যত্বের অবমাননা করে এরাই শান্তি করে চাইনা এ সমাজ সবকিছু ধ্বংস হয়ে যাক, আর সে ধ্বংস স্তরের উপর জন্ম নেই একটা নতুন পৃথিবী, একটা নতুন দেশ। যদি অশ্লীল ভাষাটা ব্যবহার করেন তাহলে খুশি মেরে আমি আপনার মুখের ম্যাপটাই বদলে দেব। ঠিক আছে অপমানের হজম শক্তি আমারও আছে, তাই আমি হজম করে গেলাম, কিন্তু শেষ সময় আমি এই বিষ কিন্তু উগড়ে দেব। তারা ব্রহ্মময়ী জগতের কল্যাণ কর মা, জগতের কল্যাণ কর। আশ্চর্য, বুড়ো হয়ে মরতে চলল, এখনো পর্যন্ত মানুষটা স্বভাবের পরিবর্তন হলো না। এই অয়ন একদিনকে এমন শিক্ষা দেবে সেদিন আর বাঁচা ধরকে মাথা উঁচু করে বাঁচতে হবে না। আমি সব জানি। কি জানিস? হ্যাঁ বল। তুই এখন পরমার চিন্তায় বিভোর হয়ে আছিস। পরমা খুব সুন্দরী, তাই না রে দাদা? আরে কি করে বলবো বল, আমি তো তার মুখের দিকে কোনোদিন চোখ তুলে তাকেইও দেখিনি। সে কি তুই পরমা না হয়ে কোনো জয়ীশুলি নামের মেয়ে হলে আমি তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারতাম রে বোন, পরমাকে নিয়ে নয়। কি বলছিস দাদা? ঠিকই বলছি রে বোন, ঠিকই বলছি। বড় লোকের একমাত্র আদরের মেয়ে বন্দিকা, আর আমি সামান্য একজন স্কুল মাস্টারের ছেলে, কারখানায় কাজ করি। অতএব আমার স্বপ্ন বিরান্তে পরমার ফুল হয়ে ফুটবে কেন বল? তাই আমার মনের অবচরে যে স্বপ্ন একদিন উকি মেরেছিল আমি তাকে অঙ্কুরে বিনষ্ট করে দিয়েছি রে বোন। কিন্তু পরমা যে তোকে খুব ভালোবাসে।
বড় লোকের ভালোবাসা আর মুরগি পোষা একই কথা রে বোন। বাবা আরে তোর তো আর কোনো উপায় নেই, দুহাত ছেড়েই তুই আদর্শর প্রেমে ঝাঁপ দিয়েছিস। তবে আমি তোকে আশীর্বাদ করছি বোন, তুই সুখী হবি। জানিস মল্লিকা, জগতে এখন কিছু মানুষ আছে আদর্শ যেন শরৎকালের শিশিরে ভেজা শিউলি ফুলের মতো শান্ত স্নিগ্ধ মানুষ, মানুষের জন্য ওর মনে কত দয়া। হে ঈশ্বর, তোমার কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি প্রভু, আর শুধু একটাই প্রার্থনা, তুমি পূর্ণ করো আমার মল্লিকা বই আর আদর্শকে তুমি সুখী করো। তাই নিজেকে সংশয়ের আড়ালে না লুকিয়ে রেখে তুই তোর স্বপ্নের বাসর ঘর সাজিয়ে রাখবো। তোর স্বপ্ন একদিন সার্থক হবে, সার্থক হবে। কিন্তু জগতে এখন আমি সত্যি জানি না জানি না আমার অদৃষ্টে কি আমার অদৃষ্টে কি লেখা আছে। লেখা আছে আর অদৃষ্টে কি লেখা আছে কেউ জানে না মল্লিকা। তবে আমাদের ভালোবাসা, তবে আমাদের দুজনের ভালোবাসা সত্য সত্য, এটা কিন্তু আমাদের হৃদয়ে লেখা আছে মল্লিকা। আদর্শ দূরে দাঁড়িয়ে রইলি কেন মল্লিকা? দূরে দাঁড়িয়ে রইলি কেন মল্লিকা? এসো কাছে এসো। কাছে এসো মল্লিকা। আপনার মিছিলে শামিল হয়ে ভাবনার মিছিলে শামিল হয়ে আর আমি তোমাকে দূরে আমি তোমাকে দূরিশ করে থাকতে দেবো না। ধরো আমার হাত ধরে আমার হাত ধরো মল্লিকা। মল্লিকা হাত ধরে দিল। কিন্তু 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 এখনো দ্বিধা, এখনো দ্বিধা, এখনো সংকোচ। এখনো সংকোচ। তুমি তো জানো মল্লিকা, তুমি তো জানো মল্লিকা, উর্বর জমিতে জন্মায় উর্বর জমিতে জন্মায় বিশ্বাসের ফসল। অনাবৃষ্টিতে সেই অনাবৃষ্টিতে সেই ফসলের একদিন মৃত্যু তো হতে পারে। তাহলে তো তাহলে তো বিশ্বাসের চিরতরে লুপ্ত হয়ে যাবে মল্লিকা। সুস্থ স্বাভাবিক মানুষের জীবনে দিন লিখে হারিয়ে যাবে সুস্থ সবল মানুষের জীবনের দিনলিপি। তুমি তোমার নিশ্চয় মনে আছে, তোমার নিশ্চয়ই মনে আছে মল্লিকা, আমি বলেছিলাম আমি বলেছিলাম জীবনের কোনো অবস্থাতেই জীবনের কোনো অবস্থাতেই ত্যাগ করতে পারবো না। আমি তোমাকে কোনোদিন ত্যাগ করতে পারবো না মল্লিকা। বেড়াজাল ছিন্ন করে আজ আমি আজ আমি বেড়াতালে চিহ্ন করে পূজার প্রতিমার সামনে এসে দাঁড়িয়েছি। প্রতিমার প্রতিষ্ঠার মুখে নিয়ে কি হলো কি হলো মল্লিকা? কথা বলছো না কেন? তাহলে কি বুঝবো? তাহলে কি আমি বুঝবো আমি তোমার উপযুক্ত নই? আমার মুখের দিকে ভালো করে তুমি তাকিয়ে দেখো তো, এই মুখ কার ধ্যানের মতো? সে কি তোমার নয়? আমার হৃদয়ে আমার হৃদয়ের ফুলদানিতে যে ফুল আমি সাজিয়ে রেখেছি, সে ফুল ছাড়া তোমাকে ছাড়া আর অন্য কারো পায়ে দিতে পারবো না আমি। আর ভুল করছিস যে মা, ভুল করেছিস রে মা, তুই মহা ভুল করেছিস। ঈশ্বর মাস্টারের মেয়ে হয়ে ঈশ্বর মাস্টারের মেয়ে হয়ে তুই এত বড় তুই এত বড় ভুল করলি কেন মা? বাবা জীবনটা শুধু যোগের অঙ্ক নয়, জীবনটা শুধু যোগের অঙ্ক নয় রে, আসে বিয়োগ, আর তখনই আর তখনই নেমে আসে চোখের সামনে নেমে হচ্ছে চোখের সামনে নেমে আসে শ্রাবণের ধারা। মাস্টার বলছেন মাস্টারমশাই, স্বপ্ন ভঙ্গের বেদনা মানুষকে ঘুরে ঘুরে নিঃশেষ করে দেয়। তাই বলছে আদর্শ, ওই হতভাগিনীকে তুমি আর স্বপ্ন দেখিও না, বাড়ি যাও, তুমি বাড়ি যাও। আমাকে ভুল বলবি, আপনি আমাকে ভুল বলবেন না মাস্টারমশাই। আমি ভালোবাসি, মল্লিকাকে আমি ভালোবাসি, তোকে স্ত্রী রূপে গ্রহণ আমি ওকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। না না, তা কেমন করে সম্ভব? নয়। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয়? মল্লিকা গরিবের, মল্লিকা গরিবের মেয়ে আর তুমি মস্ত বড় ধনীর ছেলে, তোমাদের দুজনে তাই তোমাদের দুজনের মিলন হতে পারে না। আপনি একথা ভাবো, আপনিও এই কথা বলছেন মাস্টারমশাই। এটাই তো সত্যি। মানবতা থাকে, মন প্রতার হাটে আজ তোমার দাম অনেক। তোমার বাবা তোমাকে বিক্রি করে তোমার বাবা তোমাকে বিক্রি করে মুনাফা করতে চায়, মোটা অঙ্কের মুনাফা লুটতে চায়। এটাই আমি সামান্য স্কুল রিটায়ার্ড মাস্টার, মানবতা থাকে, মন প্রতার হাটে কিনার মতো তোমাকে কেনার মতো সামর্থ্য আমার কোথায়? নইলে পৃথিবীর সব নইলে পৃথিবীর সব বাবারে চায় তার মেয়ে সুখী হোক। বাবা তোর পরিবারের বাপ, আমি তোর গরিব বাবারে মা, তাই ইচ্ছে থাকলে উপায় তাই ইচ্ছে থাকলেও উপায় নেই। তুমি বাবা তুমি জানি আমি জানি তোর চোখে জল ধরবে, তোর চোখে জল ঝরবে, তোর স্নেহময় কথা হয়ে আমি তোর স্নেহময় পিতা হয়ে সান্ত্বনা দিয়ে বলবো, তোকে সান্ত্বনা দিয়ে বলবো, মা, ওরে মা, সংসারে সবার সব চাওয়া সংসারে সবার সব চাওয়া হয় না, পূর্ণ হয় না রে, পূর্ণ হয় না। হারার বাজি ধরে জেতার স্বপ্ন বুকে নিয়ে জীবনটাকে শেষ করে তুই নিজের জীবনটাকে শেষ করে দিস না মা, শেষ করে দিস না। দাঁড়ান মাস্টারমশাই, বাবার রক্ত
আমার বাবার অর্থ আছে বলে আমাকে এইভাবে পরাজয় স্বীকার করে নিতে হবে। আমার বাবার ইচ্ছাটাই কি সব? আমার ইচ্ছার অনিচ্ছার কি কোনো মূল্য নেই? আদর্শ, আপনি আমার শিক্ষা গুরু। আপনি বলেছিলেন সত্যের জন্য যে সবকিছু ত্যাগ করতে পারে সেই তো প্রকৃত মানুষ। আপনি বলুন মাস্টারমশাই, আপনি বলুন আমাদের এই ভালোবাসা তো মিথ্যা নয়? আমাদের এই স্বর্গীয় পবিত্র ভালোবাসা কি সার্থক করতে আমি যদি মল্লিকাকে স্ত্রী রূপে গ্রহণ করি এটা কি আমার অন্যায় হবে? আদর্শ, তুমি না না না, আপনি জানেন না মাস্টারমশাই, আপনি জানেন না। আমার মনের মধ্যে একেবারে চন্দ্র ঝড় উঠেছে। আমি 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 বোধহয় পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। কিন্তু তোমার বাবা যদি মল্লিকাকে স্ত্রী রূপে স্বীকার, পুত্রবধূ রূপে স্বীকার না করে, আমি তাকে স্ত্রীর মর্যাদা দেব। কিন্তু তোমার বাবা যদি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমি গাছতলায় আশ্রয় নেব। মল্লিকাকে যদি তোমার ভারী বোঝা বলে মনে হয়, না না মাস্টারমশাই, না। আমার জীবনের সঙ্গে যে জীবনটাকে জড়িয়ে আমি আমার জীবনের সার্থকতা খুঁজে পেতে চেয়েছি তাকে আমি কোনোদিন ভারী বোঝা বলে মনে করবো না মাস্টারমশাই। তোমার এই শপথ, আমার এই শপথ সত্যের দীপ শিখাকে চির উজ্জ্বল রাখতে, আমার এই শপথ আমি একদিন পালন করবো মাস্টারমশাই। তবে আর দেরি নয়, লগ্ন পুরোহিত মশাই, এসবের ঊর্ধ্বে তোমাদের ভালো